হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে জুলাইয়ের 17 তারিখ 2025। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি সিটি সেন্টার 2 থেকে এই নজরুল তীর্থ পর্যন্ত ড্রাইভ করে এসছিলাম। এই ভিডিওটা ওই ভিডিওটারই পার্ট 2, যেখানে আমি এই নজরুল তীর্থ স্টেশন থেকে স্টার্ট করে পুরো গৌরকিশোর ঘোষ স্টেশন পর্যন্ত ড্রাইভ করে যাব বিশ্ব বাংলা সরণি ধরে। আর আপনাদেরকে দেখাবো এই অরেঞ্জ লাইন মেট্রোর কি কনস্ট্রাকশন আপডেট আছে। তাহলে শুরু করা যাক। এই আমি বেরোলাম এই নজরুল তীর্থ স্টেশন থেকে। আপনারা দেখছেন বাঁ দিক দিয়ে ওপর দিয়ে যে লাইনটা গেছে ওটাই অরেঞ্জ লাইন। আমার ডান দিকে পড়ছে নজরুল তীর্থ যেটা আছে ওটা। আমি এই ভিডিওটা কিন্তু শুধু যেখানে ট্রাফিক জ্যাম হবে আর যেখানে সিগন্যাল হবে সেখানেই কাটবো, বাদ বাকি পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এখানে লাইনটা, এখানে খুব স্পিডে কাজ চলছে। আগের বার যখন এসেছিলাম এসব কিছু ছিল না। দেখুন এখানে পুরো ভায়াডাক্ট জোড়া লেগে গেছে। দেখুন আগের বার যখন এসেছিলাম তখন এগুলো ছিল না কিছু। পুরো কন্টিনিউ হয়ে গেছে এখানটা। আর এই সামনে কাজ চলছে নবদিগন্ত স্টেশনের, যেটাকে আমরা টেকনোপলিস মোড় বলে চিনি। এখানে 2-3টে পিলারের কাজ চলছে। এই পিলারটা তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আগেরবার যখন এসেছিলাম পিলারের ঢালাই চলছিল। এই হচ্ছে স্টেশনটা। আমাকে এখন বাধ্য হয়ে বাঁ দিকের রাস্তাটা ধরে বেরিয়ে যেতে হলো। আমি যখন উল্টো দিকের রাস্তায় ভিডিওটা করব এই স্টেশনটা আপনাদেরকে আরও অ্যাপ্রোপ্রিয়েটলি দেখাতে পারবো। এখন বাধ্য হয়ে আমাকে বাঁদিকের রাস্তাটা ধরে আসতে হলো, যেহেতু এখানে কনস্ট্রাকশন চলছে আর ওখানে ওয়ান ওয়ে করে দিয়েছে। এই আমার বাঁদিকে হচ্ছে টেকনোপলিস বিল্ডিং। আবার আমরা মেন রোডে উঠে গেলাম। এখানে কয়েকটা পিলারের কাজ চলছে। আর ওপরে দেখুন এই ভায়াডাক্ট লঞ্চারটা এখানে অবধি চলে এসছে। দেখুন বাঁদিকের রাস্তা হচ্ছে সেক্টর 5। এই টেকনোপলিস স্টেশন কিন্তু খুব স্পিডে কাজ চলছে, মানে যেটা আর কি নবদিগন্ত স্টেশন আর কি। এরপর থেকে কন্টিনিউ লাইন আছে আপ টু গৌরকিশোর ঘোষ পর্যন্ত। তারপরে আবার চিংড়িঘাটা মোড়ে গিয়ে আবার জানেন আপনারা ওখানে একটা গ্যাপ আছে, ওটা যদি না হয় তো এগুলো কিছুই চালু করা যাবে না।
এবার দেখুন বন্ধুরা, আমার বাঁদিকের লাইনটা হচ্ছে অরেঞ্জ লাইন, আর ডান দিক দিয়ে শুরু হয়ে গেল গ্রিন লাইন। আমার ডান দিকে যে লাইনটা হচ্ছে ওটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো, যেটা হাওড়া ময়দানে যাচ্ছে। আর বাঁদিকের লাইনটা হচ্ছে অরেঞ্জ লাইন, যেটা আপনার এদিকে নিউ গড়িয়াতে গিয়ে ব্লু লাইনের সাথে মিশছে। আমরা এখন পাস করছি আইটি সেন্টার স্টেশন দিয়ে, যেটা অরেঞ্জ লাইনের স্টেশন। এর সাথেই গায়ে লাগানো দেখতে পাচ্ছেন সেক্টর 5-এর স্টেশন। মানে আপনারা এখানে অরেঞ্জ লাইন টু গ্রিন লাইন করতে পারবেন, আবার গ্রিন লাইন টু অরেঞ্জ লাইন করতে পারবেন। বাঁদিকের লাইনটা হচ্ছে অরেঞ্জ লাইন, ডান দিকের লাইনটা আর একটু সামনে গিয়ে আরও ডান দিকে সল্টলেকের দিকে ঢুকে যাবে, ওটা হচ্ছে গ্রিন লাইন। সামনে যে স্টেশনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নলবন স্টেশন। মানে আপনাদের যদি নিকো পার্কে আসতে হয় তো এই নলবন স্টেশনে নামতে হবে আপনাদের। এই হচ্ছে নলবন স্টেশন। আর বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে সেক্টর 5-এ যাওয়ার জন্য। এই আমার বাঁদিকে হচ্ছে নিকো পার্ক। আর ডান দিকটা হচ্ছে সল্ট লেক। নিকো পার্ক ক্রস করেই আপনারা নলবন পেয়ে যাবেন। ওখানে পুরো মাছের ভেড়ি, পিকনিক স্পট আর কি। এই আমার বাঁদিকে হচ্ছে সুকান্ত নগর, আর সামনে যে স্টেশনটা আছে ওটা হচ্ছে গৌরকিশোর ঘোষ। এই আমরা পাস করছি গৌরকিশোর ঘোষ স্টেশন।
এই গৌরকিশোর ঘোষের পরেই দেখবেন লাইনটা আর তৈরি হয়নি। চিংড়িঘাটার ওখানটা যতক্ষণ না কমপ্লিট হবে, এই দেখুন এখান থেকে পুরো চিংড়িঘাটা অবধি কাজ আটকে আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এরকম আরও ভিডিও আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।